الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الغاجرون رحمكم الله. قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وعابرا لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. قال رسول الله صلى الله عليه وسلم من جار قبري بعد وفاتي فكأنما جارني في حياتي. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وعابرا منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. فقد قال الله تعالى أيضا في كتابه مخبرا وعابرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दत उसे मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला पढ़े मन खुले पढ़े وعلى آل سيدنا हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद के गमों के हमारा मोहम्मद जो आँखों में आए तू कब तक रहेगा ये पर्दा हमारा काम तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यदना وعلى آل سيدنا ادعو الوجه لا إله إلا الله لا إله لا إله إلا الله तौहीद का डंका आलम में बजो आदिया कमली वालिद तौहीद का डंका आलम में बजो आदिया कमली वालिद पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वालिद दीनो मिला ईमानो मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वालिद बल ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह কোলে বাগা সঙ্গের সাথী কোলে হবে গোরের বাতি জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, যে কোলেমা আমরা নামাজে পড়ি, দুয়াই পড়ি, যে কলিমা ঈমান আনার জন্য পড়তে হয়, যে কলিমা
আমরা নেক মাহফিলে পড়ি, যে কলেমা আপদ বিপদে পড়ি, যে কলেমা না পড়লে ইমানের বাতি জ্বলে না, সেই কলেমাই হবে আমার আপনার কবরের বাতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কলেমার অনেক মর্যাদা রয়েছে, তাই কবি বলে কলেমা সঙ্গের সাথী, কলেমা হবে গোরের বাতি, পড়ো কলেমা দিবারাতি, কলেমা বিনে নেই কো গতি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুআজ্জাজ মুকাররম দিগার উলামায়ে কিরাম হাফেজ কোরআন, বিশেষ করে আমার পূর্বের বক্তাগণ, খুব মহব্বতের ভালোবাসার আলেম ওলামা বক্তা হাজরাতেরা আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করলেন। তিনাদেরকে আমি আমার পক্ষ থেকে দুয়া এবং মোবারকবাদ জানাই। আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন গ্রাম এবং এই হাড়ু গ্রাম সমস্ত পাড়ার নামাজি মুসাল্লি মুত্তাকিন পরেজগার আল্লাহওয়ালা গুণীরা, বিশেষ করে আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বীজান গুণীরা, পর্দানা সিনা ধার্মিক আমার আম্মাজান বুবুজান খালাজান গুণীরা, আল্লাহ পাকের দরবারে এলাহিতে শুকরিয়া জানাই যে আমার আল্লাহ আমাকে আপনাকে এতটা ভালোবেসেছেন যে আমার এই বাবুদের সমস্ত ভাইদেরকে 8 ভাইয়ের মধ্যে 1 ভাই বিদায় নিয়েছেন, পর্দা নিয়েছেন, মাও বিদায় নিয়েছেন। আহারে এই 7 ভাই সকলে মিলে এই খাস নেক মাহফিল, আল্লাহ আল্লাহ রসুলের মাহফিল, আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য নেক মাহফিল, যে মাহফিলকে স্বয়ং আমার নবী বলেছেন মাজালিসুল কুরআনা মাজালিসুল্লাহ, যে মাহফিল হলো কোরআনের মাহফিল, ওই মাহফিল অন্য কারো মাহফিল নয়, ওই মাহফিল হলো স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিনের মাহফিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা সকলে আল্লাহর বান্দা বসে আছি কোথায়? আল্লাহ পাকের মাহফিলে। আল্লাহ পাকের মাহফিলে, এই মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ পাক। বলুন আলহামদুলিল্লাহ। কারণ এই সময়টা হলো আমাদের ঘুমানোর সময়। কি গো, এই সময়টা হলো আমাদের আরাম করার সময়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমার আল্লাহ কোরআন শরীফ 30 পারা সূরা নাবার মধ্যে বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ আমি রাতকে করেছি বান্দা বান্দির জন্য ঘুমানোর জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আবার বলছেন এই রাতকে আল্লাহ আমাদের কি করেছেন? আবরণ, লেবাস। কিসের লেবাস? আমাদের প্রত্যেকের জন্য লেবাস করেছে। আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাতকে বান্দা বান্দির জন্য লেবাস স্বরূপ করেছি, ড্রেস স্বরূপ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেমন শরীরে লেবাস পরি, কি গো পরি না? কেউ পাঞ্জাবি, টুপি, গেঞ্জি, এমনি করে মায়েরা শাড়ি, নাইটি, তাদের বিভিন্ন ড্রেস আমরা সবাই পরিধান করি। যদি আমাদের শরীরে ড্রেস না থাকে ভাই, মান ইজ্জত কোনো থাকবে বলে মনে হয়? কিছু থাকবে না। আমাদের মধ্যে কোনো যে একটা ইজ্জতের ভয়, ইজ্জতের লজ্জা, এটাই থাকবে না।
আল্লাহ তাই বলেছেন, রাতকে আমি করেছি বান্দার জন্য লেবাস এবং রাতকে করেছি ঘুমানোর জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সে মহান রব্বুল আলামিন রাতকে করেছেন ঘুমানোর জন্য। রসুল বলছেন, যে বান্দা বান্দি রাতটাকে জাগিয়ে জাগিয়ে কাটাবে আল্লাহর রাস্তায়, আমার আল্লাহ জানিয়ে দিলেন 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দেবেন না। তার মধ্যে 1 নম্বর হলো, যে আল্লাহর বান্দা রাতের বেলা না ঘুমিয়ে আল্লাহর রাস্তায় সারা রাত জেগে 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 নেক মাহফিলে কাটাবে, আল্লাহর ইবাদতে কাটাবে, ওই বান্দা বান্দি নিজের চোখটাকে আল্লাহর রাস্তায় জাগিয়ে রাখলো, না ঘুমিয়ে নিজে জেগে জেগে আল্লাহর রাস্তায় কাটালো, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে দয়ার জাহান্নামে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই নেক মাহফিল দান করেছেন। কিছুক্ষণের জন্য আমাদের ঘুমও আমরা হারাম করেছি একমাত্র আল্লাহ রসুলকে খুশি করার জন্য। সে মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই সর্বপ্রথম শুকরিয়া আদায় করি। সকলে প্রাণ উজাড় করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে দয়ার নবী, সোনার নবী, মা আমেনার লাল মরুদুলার উম্মতের কান্ডারি নবী, উম্মতের শাফাআতকারী নবী, সাইয়্যিদুল কাউনাইন সুলতানে দারাইন, মক্কার বাতি মদিনার জ্যোতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতাহারে জানাই অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। ভাই ও বাবাজিরা, দুনিয়ায় এসেছি, দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে। এই দুনিয়ায় এসেছি, আল্লাহ পাঠালেন কেন? আল্লাহ তিনি স্বয়ং বলেছেন, যেটা আমাদের মূল গ্রন্থ, যেটা আমাদের মেন সাবজেক্ট, যেটা আমাদের ধর্মের মেন গ্রন্থ, যাকে বলা হয় কুরআনুল মাজিদ। এই কুরআন পাকে আল্লাহ বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদতটা কি? আল্লাহ পাক বলেছেন, বান্দা দুনিয়ার জমিনে আমাকে রাজি খুশি করার জন্য হালালি পথে যেই কর্মটা করবে সেটাই হলো আমার ইবাদত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, ঘর সংসার করা, বিবাহ শাদী করা, ছেলে মেয়েদের মানুষ করা, তাদের শিক্ষা দেওয়া, স্ত্রীর হক আদায় করা, স্বামীর হক আদায় করা, পিতামাতার হক আদায় করা, ঘর সংসারের হক আদায় করা, গ্রামের হক আদায় করা, পাড়োশির হক আদায় করা, মসজিদের হক আদায় করা, সব হকই হলো আল্লাহ পাকের জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবা হুজুর গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা আম্মা বেঁচে রয়েছে, আমার কর্তব্য কি? আমি নফল ইবাদত করব না পিতামাতার খিদমত করব? আল্লাহ পাক কোন ইবাদতে বেশি সন্তুষ্ট হন? হুজুর, আল্লাহ সব থেকে বেশি কোন আমলে প্রিয় হন? আমার নবী বললেন, আমার আল্লাহ বান্দার ফরজ আমল তো করতেই হবে। কি গো, যেটা ফরজ, ফরজ তো আদায় করতে হবে। ফরজে ওলি হওয়া যায় না, নফলে ওলি হওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। ফরজ আমল করবেন, এই ফরজে ওলি হওয়া যায় না, কিন্তু ফরজ ছাড়া ওলি হতে পারবে না। নফল ইবাদত যা করবেন আল্লাহর দরবারে ওই বান্দাটা তত প্রিয় হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, আমি আল্লাহর কাছে প্রিয় হতে চাই, তাহলে আমি এখন কি আমল করব? দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আমার আপনার নবী নূর নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, শুনে খেয়ে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন
সমস্ত মুমিন মুসলমানের উপরে 5টা কাজকে ফরজ করেছে। আমরা হলাম মুসলমান, আমাদের ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ধর্মের স্তম্ভ হলো 5টা। এই 5টা স্তম্ভকে আমাদের ধরে রাখতে হবে। ও আমার সামাই কেরামের, এই 5টা স্তম্ভের প্রথম 1 নম্বর হলো আল্লাহ পাকের দরবারে কলেমা পড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, ও সোনার মানিকেরা, আমরা অনেক মুসলমান জানি কলেমা না পড়লে মুসলমান হওয়া যায় না। কলেমা না পড়লে মুসলমান হওয়া যায় না। কলেমাকে বিশ্বাস করতে হবে এবং কলেমা পড়তে হবে। এই কলেমা পড়লে আমি মুসলমান হয়ে গেলাম। ও আমার ভাইজানেরা, এই কলেমা পড়া হচ্ছে ফরজ। আর আপনি কলেমা পড়বেন না, না না না, কলেমা আমাকে আপনাকে পড়তে হবে। জীবনে যতদিন বেঁচে থাকবে কলেমা আমাকে আপনাকে প্রত্যেক দিনই পড়তে হবে। ও আমার ভাইজানেরা, কিছু আমরা মুসলমান রয়েছি, আমি কলেমা পড়ে নিয়েছি, আমি মুসলমান হয়ে যাই আর কলেমা পড়ব না। যখন দোয়া করব, যখন জলসার মাহফিলে যাব, কলেমা পড়ব না, না না, এ কলেমা জিকির আমাকে আপনাকে করতে হবে। তাই আল্লাহ নবী জানিয়ে দিনে আফজালুত তিলাওয়াতি আফজালুজ যিকরি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, এই কলেমা হবে আমাদের কবরের সাথী, এই কলেমা হবে আমাদের হাসরের সাথী, এই কলেমা হবে আমাদের মিজানের দাড়ি পাল্লার সাথী। এই কলেমা আর ওজন আমরা কিন্তু জানি না বাবা। এই কলেমা জিকির যারা করবে, এই কলেমাকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, এক কলেমা হলো বাবা যে জিকির করাকে বলা হয়েছে। এমনি করে বাবা রাজস্থানের জমিনে শুয়ে আছেন আল্লাহ পাকের ওলি, রাতে খাজা বাবা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা বাবা গরিবে নওয়াজ আজকে আজমিরের মাটিকে ধন্য করেছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, পৃথিবীর জমিনে আল্লাহ পাকের যে সমস্ত ওলি আল্লাহ বান্দা বান্দিরা শুয়ে আছে, তারাই কিন্তু কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই 4 তরিকার মধ্যে এক একটা তরিকাকে ভালোবেসেছে। কেউ বা এমনি করে এক একটা তরিকা আমল করেছে, কিন্তু 4 তরিকার প্রতি বিশ্বাস রেখেছেন। ও জানেরা, যুবকেরা, এই 4 তরিকা যদি আমি আপনি না মানি, আল্লাহ ওলি হতে পারবো না, আল্লাহর মুমিন বান্দা বান্দি হতে পারবো না। খাজা বাবা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ রাব্বুল আলামিন চিশতিয়া তরিকাতে ইমাম করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। আজকে খাজা বাবা যদি এই হাড়ুগ্রামের মাটিতে শুয়ে থাকতেন, তাহলে বিশ্বের মানুষ এই হাড়ুগ্রাম শরীফ বলতো। কি গো বলতো না? কি জন্য শরীফ? নেক বান্দা শুয়ে রয়েছে বলে সেটাকে পাক জায়গা বুঝায়। আজকে আজমির আমরা কেউ চিনতাম না, আজমির আমরা কেউ চিনতাম না। এই খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
এর জিকির করেছেন, নিজের কল্পটাকে জারি করেছেন, আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়েছেন। একবার জোরে বলুন, আল্লাহর পিয়ারা মাহবুব বান্দা বান্দি হয়ে গিয়েছে। ও দুনিয়ার মুসলমানেরা, ও নবী উম্মত উম্মতানিরা, একটু খেয়াল করে শুনে খেদাত জেনে খেদাত, আল্লাহর ওলিদের কিছু নিদর্শন আমাদের শুনতে হবে বাবা। কারণ আল্লাহর ওলি হতে গেলে আমাকে আপনাকে বাবা আল্লাহর ওলিদের জীবনী কিছু শুনতে হবে, তাদের কেরামত সম্পর্কে কিছু জানতে হবে। আল্লাহর ওলি কেমন হয়েছে, আমরাও মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি। খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার, তিনিও মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিলেন। আমরাও স্বাভাবিক হিসাবে এসেছি দুনিয়ায়। খাজা বাবা গরিবে নওয়াজ, তিনিও স্বাভাবিকভাবে দুনিয়া জমিনে এসেছিলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, খাজা বাবা মাইনুদ্দিন চিশতি যেমন সাধারণ মানুষ ছিলেন, আমরাও সাধারণ মানুষ বাবা রয়েছি। আল্লাহ পাক মায়ের পেট থেকে ওলি করে পাঠান না, নিজে কর্ম করে খাজা বাবা ওলি হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে আপনাকেও চিন্তা করতে হবে, ফিকির করতে হবে। খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার, তিনি আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর মাহবুব বান্দা হয়েছেন। কেমন করে তিনি আল্লাহর নেক বান্দা মাহবুব বান্দা হয়েছেন, আমাকেও তো হতে হবে। এগুলো নিয়ে আমরা কম্পিটিশন করি না বাবা। ও নওজওয়ানেরা, যুবকেরা, এক কলেমার এত দরজা, এক কলেমা শরীফের এত মর্যাদা। আমরা মুসলমান, জীবনে মাওলানারা যদি কলেমা না পড়ায়, অনেক মুসলমানকে আপনি দেখবেন একা একা একদিনও কলিমা পড়ে নাই। এরকম মুসলমান আছে না নাই? হ্যাঁ, বলছে আমরা তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। হ্যাঁ, তাহলে আমাদের কলেমা পড়া কি লাগবে? এই জলসাতে যায়, আপনার জীবনীতে যায়, কোনো সব রেশানিতে যায়, মহলানা পড়াচ্ছে তো পড়ছি। কিন্তু কোনো নওজওয়ান যুবক ভাইকে বলতে হয়, শিক্ষা দিতে হয়, ভাই তুমি অমুক গানটা বলো তো, কি গো শিক্ষা দিতে হয়? শিক্ষা দিতে হয় না, কারণ ওটা শয়তানি কর্ম। ওই জন্য অটোমেটিক তার জবান থেকে বেরিয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। আর আল্লাহ পাক যেটা পছন্দ করে সেই জিনিসটা বেশি বেশি যদি আমরা পড়ি, আল্লাহ আমাদের কাজকর্মকেও সহজ করে দেন, শরীরের রোগ ব্যাধি দূর করে দেন, এবং আমাদের ইমানের বাতিকে আল্লাহ জ্বালিয়ে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতেও জ্বলে থাকবে, কবরে যখন যাবেন কবরেও আমাদের ইমানের বাতিটা জ্বলে থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, তাই আমার নবী বলেছেন তোমরা প্রথমে কলেমা পড়বে। 2 নম্বরে আমার নবী সাহাবাদেরকে বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের 5টা স্তম্ভের মধ্যে 2য় নম্বর হলো নামাজ আদায় করা। আমার আল্লাহ পাক দিনের রাতে 50 ওয়াক্তের নামাজ উম্মতে মুহাম্মাদীদের উপরে ফরজ করে দিয়েছেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ হলো as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে আল্লাহর মুমিন বান্দা বান্দীদের জন্য মিরাজ। আল্লাহর নবী জানিয়ে দিলেন as-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো মুমিন বান্দা বান্দীদের জন্য এমনি করে জান্নাতের চাবিকাঠি। আল্লাহর নবী জানিয়ে দিলেন নামাজ আদায় করতে হবে। নবী আমার 3 নম্বরে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রমজান মাসের রোজাকে 1 মাস ফরজ করেছে। এই রমজান মাসে 1 মাস রোজা আমাদেরকে রাখা হচ্ছে ফরজ। তুমি ফরজ রোজা রাখবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, সোনার মানিকেরা,
আল্লাহর নবী বলেছিলেন, আর যদি তোমার সামর্থ্য থাকে তুমি মালের যাকাত দেবে। আর 5 নম্বর হলো, যদি তোমার অর্থ থাকে, সম্পদ থাকে, তাহলে তুমি খানায় কাবা, বাইতুল্লাহ, মদিনাতুল মুনাওয়ারা হজ করে আসবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5টা কাজ তোমাকে করতে হবে। আর আল্লাহর পিয়ারা বান্দা বান্দি হতে গেলে তোমাকে বেশি বেশি নফল ইবাদত করতে হবে। আল্লাহর নবী সাহাবীরা আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি নফল ইবাদত কেমনে করব? আল্লাহর নবী জানিয়ে দেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ঘর সংসার সমস্ত কিছু সামলে দিয়ে নিজের আব্বা আম্মা, নিজের আত্মীয় স্বজন, বিবি বাচ্চা সবার হক আদায় করার পরে তুমি নফল ইবাদতে যাবে। তারপরে তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবী আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি যদি আমার আব্বা আম্মা হায়াতে রয়েছে, আমি যদি আল্লাহর দরবারে নফল ইবাদত করি, হুজুর, আব্বা আম্মার খিদমতের দিকে আমি না আগাই, আমার আব্বা আম্মা যদি কষ্ট পেয়ে যায়, এতে কি কোনো অসুবিধা হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, নফল ইবাদতের থেকে তোমার পিতা মাতার হক আদায় করা হলো তোমার উপরে ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। পিতামাতার নফল নামাজ থেকে পিতামাতার খিদমত করাটা হচ্ছে তোমার উপরে, সন্তান আদির উপরে ফরজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, ও নওজওয়ানেরা, একটু খেয়াল করে শুনে খেয়ে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবীরা তারা কিন্তু বাবা আব্বা আম্মার খিদমতে নিমজ্জিত হয়ে যান। আব্বা আম্মাকে কষ্ট দেন না। আর সাহাবীরা আব্বা আম্মারা যখন আল্লাহর নবীর দরবারে দোয়া করে, আল্লাহর নবীকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন। আমার সন্তান আমাদের এত খিদমত করি, আমি মা হয়ে আমার সন্তানের প্রতি বড় খুশি রয়েছি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছিলেন, ও মা, সন্তানের প্রতি আপনি সন্তুষ্ট রয়েছে, আর দোয়া দরকার না। আপনার অন্তর যদি খুশি থাকে, আমার আল্লাহ আপনার সন্তানের তাকদীরকে খুলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, যখন আব্বা আম্মা ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ নবী সাহাবী ওই সময় আবার নবীর দরবারে আরজ হলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার আব্বা আম্মা হায়াতে ছিল, আমি আব্বা আম্মার খিদমত করলাম। আব্বা আম্মা যখন ইন্তেকাল হয়ে গেল, আব্বা আম্মার গোসলের ব্যবস্থা করলাম, কাফন দাফনের ব্যবস্থা করে তাকে মাটি মানজিল করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সন্তান, আমার আব্বা আম্মার হক আদায় করা কি কমপ্লিট হয়েছে? আমরা অনেকে ভাবি যে আব্বা আম্মা যতদিন বেঁচে থাকবে ততদিনই পিতামাতার খিদমত করতে হবে। আর কি পিতামাতার নিয়ে আমার উপরে কোনো হক রয়েছে? আমরা ভাবি মরে গেছে, ফুরিয়ে গিয়েছে, আর আমাদের কোনো দায়িত্ব নেই। ভাই, এ ওয়াজ করছি, অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কারণ এগুলো আমাদের দরকার আছে না নাই? হ্যাঁ, এগুলোর প্রয়োজন আছে, কারণ আমরা সন্তান হয়ে অনেকে জানি না, আর অনেকে ভুলেও গিয়েছি। তো পিতামাতার প্রতি খিদমত করে কতটা আল্লাহ খুশি হন, আল্লাহু আলাম। কারণ
মায়ের দোয়া এত আল্লাহর দরবারে প্রিয়, রসুল বলেছেন মা যখন সন্তানের প্রতি খুশি হয়ে শুধু হাতটা তুলবে দোয়া করার জন্য, আমার আল্লাহ হাত তোলার আগে মায়ের দোয়া সন্তানের জন্য কবুল করে নেন। একবার জোরে বলুন। তাহলে সে আব্বা আম্মার মর্যাদা দিতে হবে না, হবে না? হ্যাঁ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার বাড়িকেরা, একটু খেয়াল করে শুনে খেলাম, জেনে খেলাম, আল্লাহ নবী জানিয়ে দিলেন